ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 2 দ্য রিডল। তো রিডল কথার অর্থ হলো ধাঁধা। তো এই গল্পে আমরা দেখব সম্রাট আকবর তার মনে একটা প্রশ্ন আসে, যে প্রশ্নের উত্তর সে কোনোভাবেই খুঁজে পায় না। পরবর্তীকালে কি হয়, তার নবরত্ন সভার সবথেকে শ্রেষ্ঠ রত্ন বীরবল সেই প্রশ্নের উত্তর বা সেই ধাঁধার উত্তর কিভাবে খুঁজে বার করে সেটাই আমরা এই গল্পে দেখব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে কি বলছে, দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তার মানে কি, দ্য কিং অফ কিংস মানে রাজাদের রাজা অর্থাৎ রাজাধিরাজ, এম্পেরর আকবর, এম্পেরর মানে সম্রাট, তো রাজাধিরাজ সম্রাট আকবর, হু রুলড যিনি শাসন করেছিলেন, ওভার ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষ, ওয়াজ এ গ্রেট লাভার মানে তিনি একজন প্রকৃত অনুরাগী ছিলেন, কিসের? অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক মানে তিনি সঙ্গীত, সাহিত্য, বিজ্ঞান এবং আর্ট মানে চিত্র, এইসব শিল্পের আর কি প্রকৃত অনুরাগী ছিলেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন একটা খুব সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, ভাস্ট মানে হচ্ছে বিশাল, তার মানে কি সে যেহেতু সম্রাট একজন, তার গার্ডেন মানে তো সেটা অবভিয়াসলি বড় হবেই। তো কি, একদিন একটা সুন্দর সকালে সে তার গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন। তখন কি হলো, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার মানে কি, হিজ গার্ডেন তার যে গার্ডেনটা ছিল সেখানে ভর্তি বা সেটা পরিপূর্ণ ছিল কিভাবে, ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ মানে যেটা গাছের দ্বারা একদম সারিবদ্ধভাবে পূর্ণ ছিল, দ্যাট প্রডিউস যেটা উৎপাদন করতো বা যেখান থেকে উৎপাদন হতো, দ্য টেস্টিয়েস্ট সব থেকে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট এবং সব থেকে রসালো, ফ্রুটস ফল, ইন দ্য হোল কিংডম মানে সম্পূর্ণ সাম্রাজ্যের মধ্যে আকবরের যে গার্ডেন সেই গার্ডেনে সারিবদ্ধভাবে যত গাছ ছিল সেই সব গাছেই সব থেকে সুস্বাদু এবং রসালো ফল উৎপন্ন হতো। There were flowers of all shapes and sizes in his garden মানে তার কি, তার বাগানে বা তার যে গার্ডেনটা ছিল সেখানে নানা রকমের মানে অর্থাৎ নানা শেপ বা নানা আকারের, নানা রঙের অনেক রকম ফুল ছিল। He had his most trusted and favorite minister Birbal with him, তার কাছে ছিল মোস্ট ট্রাস্টেড মানে সবচাইতে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট এবং সবচাইতে পছন্দের, মিনিস্টার মানে কি মন্ত্রী, তার মন্ত্রীর নাম কি? বীরবল। তো এই লাইন থেকে একটা কোশ্চেন আছে যে তার সব থেকে ফেভারিট এবং ট্রাস্টেড মন্ত্রীর নাম কি, তো সেটা হচ্ছে বীরবল। তো কি তার কাছে ছিল তার সব থেকে ট্রাস্টেড মানে বিশ্বস্ত এবং পছন্দের মিনিস্টার বা মন্ত্রী। তারপরে কি বলছে, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty। তার মানে কি, বাট দ্য গ্রেট এম্পারার আকবর কিন্তু সেই বিখ্যাত বা সেই সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড মানে তার মনে কোনো শান্তি ছিল না। কেন? দ্য কোয়ালিটি উইদাউট হুইচ অন মানে যে রকম শান্তি থাকার ফলে, নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজাদের রাজা অর্থাৎ রাজাধিরাজও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি মানে এই যে সৌন্দর্য বা এই যে তার বাগানের সৌন্দর্যটা ছিল সেটা অনুভব করতে পারে না। তার মানে কি, এত সুন্দর বাগানে এসেও রাজা বা রাজাধিরাজ আকবর সেই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারছে না। কেন? তার মনে শান্তি নেই। পিস অফ মাইন্ড মানে মনের শান্তি। তো এইটা দেখে বীরবল তখন আকবরকে বলছে, ও গ্রেট পাওয়ারফুল কিং, হে শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, তোমাকে কি ট্রাভেলিং করছে মানে ট্রাভেলিং কথার অর্থ হচ্ছে সংকোচ দিচ্ছে বা তুমি কি জন্য সংকোচ বোধ করছো। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তার মানে কি, ইউ ডু নট সিম তোমাকে দেখে মনে হচ্ছে না, টু বি ইউর ইউজুয়াল সেলফ মানে সবসময় তুমি যেমন থাকো তোমাকে দেখে সেরকম মনে হচ্ছে না,
ফর মাই কিং মানে আমার যে রাজা নেভার ফেলস সে কখনো মানে অপারগ হয় না কিসের জন্য এনজয় দ্য বিউটি মানে সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে অফ দ্য গ্রেটেস্ট কিংডম সব থেকে সুন্দর সাম্রাজ্যের যেটা সারা পৃথিবী আজ অব্দি মানে শুধুমাত্র প্রথম দেখেছে এরকম। তো এখানে কি বলতে চাইছে আকবরের যে সাম্রাজ্য সেটা তো খুব সুন্দর, তো সেটা কি বলছে সারা পৃথিবীর মধ্যে সেটা সুন্দর। তো সেই এত সৌন্দর্য উপভোগ করার থেকে তার রাজা যেহেতু অপারগ হচ্ছে তখন বীরবল বলছে যে আমার রাজার নিশ্চয়ই কোনো সংকোচ হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে যার কারণে তিনি এটা উপভোগ করতে অপারগ হচ্ছেন। তারপরে কি বলছে আকবর রিপ্লাইড বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট। তার মানে কি আকবর রিপ্লাই মানে আকবর উত্তরে বলল কি বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড মানে বীরবল আমার প্রিয় বন্ধু ইউ আর রাইট তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। একটা ধাঁধা যেটা হঠাৎ করে আমার মাথায় এসেছে যেটা আমাকে সংকোচ দিচ্ছে বা যেটার জন্য আমি সমস্যায় পড়েছি। অ্যান আইডল থট which came to me in passing is now my cause of worry। মানে কি অ্যান আইডিয়াল থট একটা অলস চিন্তা যেটা আমার মাথায় হঠাৎ করেই এসছে যেটা পরবর্তীকালে বা এখন যেটা আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি I am troubled because I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet? তার মানে কি I am troubled আমি বিভ্রান্ত বা আমি দুশ্চিন্তাগ্রস্ত কেন বিকজ কারণ I cannot find an answer আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না কিসের টু এ সিম্পল কোয়েশ্চেন একটা সাধারণ প্রশ্নের সেটা কি হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট মানে এই পৃথিবীতে বা এই পৃথিবীর সব থেকে দ্রুততম জিনিস কোনটা বা সব থেকে দ্রুততম বস্তু কোনটা। তো এই সিম্পল কোশ্চেনটার উত্তর না বের করতে পারার কারণে আকবর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মন খারাপ করে আছে। তো বীরবল এই কথাটা সবকিছু শুনলো, শুনে এবার কি বলছে বীরবল বলছে বীরবল সেইড ইট ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি। তার মানে বলছে তাহলে মহারাজ এটাই কি সম্পূর্ণটা মানে এই ব্যাপারেই কি তুমি আর কি দুশ্চিন্তাগ্রস্ত। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার কোর্টিয়ার্স মানে সভাসদ তার মানে কি তোমার সভাসদদের এক জায়গায় ডাকো। তো এখানে একটু বলে দিই যে মহারাজ আকবর বা সম্রাট আকবর তার যে আর কি রাজসভা তার রাজসভায় 9 জন বিশিষ্ট তার পছন্দের মন্ত্রী ছিল যাদেরকে বলা হয় নবরত্ন সভার সদস্য। তো তার 9 জন আর কি ওরকম বিশ্বস্ত বা আর কি পছন্দের মন্ত্রীদের নিয়ে তৈরি হয়েছিল নবরত্ন সভা যার মধ্যে বীরবল হলো একটু উপরে বা বীরবলকে একটু বেশি পছন্দ করতো কারণ কি তার একটু বুদ্ধিমত্তাটা সবার থেকে আলাদা বা সবার থেকে ভালো ছিল। তো তখন বীরবল বলছে তোমার বাকি সভাসদদের এক জায়গায় ডাকো টুগেদার মানে একসাথে। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার দেখা যাক তাদের মধ্যে কেউ এটার উত্তর বলতে পারে নাকি। ইফ নট যদি না পারে then I am certain I can tell you the fastest thing on the planet. If not যদি না পারে then I am certain মানে তখন আমি নিশ্চিত আমি আপনাকে বলে দেব যে এই পৃথিবীর সব থেকে দ্রুততম বস্তু কোনটা। তারপরে কি হলো অ্যাট দ্য কিংস কোর্ট মানে রাজার আর কি রাজসভায় মেনি হিয়ার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর সবাই বা অনেকেই সেই প্রশ্নটা শুনলো যেটা আকবরকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মোস্ট ওয়ার পাজলড মানে বিভ্রান্ত হওয়া বা আর কি একদম হকচকিত হওয়া বা অবাক হয়ে যাওয়া। তো এরকম মানে যারা শুনেছে তাদের মধ্যে অধিকাংশ এরকম পাজলড হয়ে গেছে। সাম সেইড বুলক কার্টস আদার সেইড হর্সেস কেউ কেউ বললো গরুর গাড়ি আবার কেউ কেউ বললো ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে শুধু একটুখানি হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেইলড টু স্যাটিসফাই এম্পেরার আকবর বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন। যখন সবাই এম্পেরার আকবরের বা সবাই সম্রাট আকবরের সেই প্রশ্নের উত্তর দিতে অক্ষম হলো বা সম্রাট আকবরকে স্যাটিসফাই করতে পারলো না বা সন্তুষ্ট করতে পারলো না তখন বীরবল
তার সেই প্রশ্নের উত্তরটা বলার জন্য প্রস্তাব দিল। হি সেইড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তার মানে বলল, হে মহারাজ, এটা হচ্ছে হিউম্যান মাইন্ড বা আমাদের মানুষের মন, যেটা সব থেকে ফাস্টেস্ট বা দ্রুতগামী বস্তু। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেইড, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। এইটাকে প্রমাণ করার জন্য তখন বীরবল বলছে যে আমাদেরই রাজ্যের কোনো একটা ব্যক্তিকে আমার সামনে আনা হোক, যার কোনো একটা সমস্যা রয়েছে, আমি সেইটার সমাধান করে দিচ্ছি। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. বলছে আমি তার সমস্যাটা আমার একারই মাইন্ড বা আমার মনের শক্তি দিয়ে সলভ বা সমাধান করে দেখাচ্ছি। তারপরে কি হলো? এ ম্যান কেম ফ্রম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, মানে যারা দর্শক ছিল তাদের মধ্যে থেকে একজন মানুষ আগে এগিয়ে আসলো। তারপরে কি হলো? হি ক্লেইম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। ওয়েল মানে হচ্ছে কুয়ো। সে এসে বলল যে তার প্রতিবেশী, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করে দিয়েছে। নাও এখন, when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. তার মানে কি, নাও এখন, when he wanted to draw water from the well, মানে যখন সে সেই কুয়োর থেকে ড্র মানে কি তুলতে যাচ্ছে, ড্র ওয়াটার মানে কি সেই কুয়োর থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নেইবার তার প্রতিবেশী, ওয়ান্টেড টু চার্জ হিম মানি মানে তার প্রতিবেশী তার কাছ থেকে পয়সা দাবি করছে। After being summoned to the court, his neighbor argued that he had just sold him the well, not the water in it. এরপরে যখন তার প্রতিবেশীকে সামন্ড মানে ডাকা হলো, কোর্ট মানে রাজসভায়, তো রাজসভায় যখন তার প্রতিবেশীকে ডেকে আনা হলো, তখন তার প্রতিবেশী উত্তরে বলল যে সে তাকে খালি কুয়োটা বিক্রি করেছে, কুয়োর মধ্যে থাকা জলটা নয়। তো দেখা যাক তার নেক্সট পেজে কি বলছে। তো নেক্সট পেজে বলছে কি, আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্ক বীরবল টু সেটেল দ্য ডিসপিউট। তার মানে কি, আকবর লিসেন, আকবর শুনলো, দিস আর্গুমেন্ট মানে সেই যে আর্গুমেন্ট বা তর্কাতর্কি বা যে সেই যুক্তি দেওয়াদিটা হচ্ছিল সেইটা ভালো করে শুনলো, কেয়ারফুলি মানে ভালো করে শুনলো, শুনে নিয়ে কি করলো, আস্কড বীরবল, বীরবলকে বললো টু সেটেল দ্য ডিসপিউট মানে এই যে বিবাদ, এই বিবাদটা মেটানোর জন্য তাকে বলল। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেইড, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। মানে কি বলছে, বীরবল সেই মানুষটার দিকে তাকালো, তাকিয়ে এবার বলছে এর তো সমাধান খুবই সহজ। কি, ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট, তোমার প্রতিবেশীর উচিত তোমাকে রেন্ট বা ভাড়া দেওয়া, কি জন্য, ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। তখন মানে বীরবল কি বলছে, তখন বীরবল বলছে এটা তো এখন তোমার কুয়ো, তাহলে তোমার প্রতিবেশীকে তো এখন তোমাকে ভাড়া দেওয়া উচিত, কারণ সে তার জলটা তোমার কুয়োই রেখেছে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর দিস ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং দ্য ওয়েল। মানে কি, ইফ যদি, হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তোমার কাছে তার জলটা নেওয়ার জন্য পয়সা চায়, হি মাস্ট পে ফর ইউজিং দ্য ওয়েল, তাকেও পয়সা দিতে হবে তোমার কুয়োটা ইউজ করার জন্য। তারপরে কি হলো, দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেইম ইমিডিয়েটলি। তার মানে কি, দ্য নেইবার রিয়েলাইজ তার প্রতিবেশী বুঝতে পারলো, হি ওয়াজ আউটউইটেড মানে সে পরাজিত হয়েছে বুদ্ধিতে, আউটউইটেড মানে বুদ্ধিতে পরাজিত হওয়া, তার মানে কি তার প্রতিবেশী মানে উপলব্ধি করলো যে সে বুদ্ধিতে পরাজিত হয়েছে। অ্যান্ড উইথড্র হিজ ক্লেইম ইমিডিয়েটলি মানে কি, তার যে দাবিটা ছিল বা তার যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা সাথে সাথে সে তুলে নিল। All around people were amazed at the wisdom of Birbal, and the speed of the human mind has the ability to solve a problem instantly. তার মানে কি, all around চারপাশের সকলে
পিপল ওয়ার অ্যামেজড মানে তারপরে সকল মানুষজন অ্যামেজড মানে অবাক হয়েছিল কেন অ্যাট দ্য উইজডম অফ বীরবল মানে বীরবলের বুদ্ধিমত্তা দেখে অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড এবং তারা হিউম্যান মাইন্ড মানে মানুষের যে মাইন্ড বা মন তার স্পিড দেখে তারা অবাক হয়েছিল যে সেটা এত তাড়াতাড়ি যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারে ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট সত্যি সত্যি আমাদের বা মানুষের মনের থেকে শক্তিশালী বা দ্রুততম জিনিস কিচ্ছু নেই তো এই ছিল আমাদের ডিসকাশন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে এরকম আরো ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে খুব শীঘ্রই লেসন 3 এর সাথে